বন্ধুরা, স্বাগত সবাইকে মাই টিভির পাক্ষিক জাদুভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান জাদুকর দেখার। নতুন নতুন জাদু, নতুন নতুন জাদুকরদের নিয়েই আমাদের এই আয়োজন। এবারে আসবে আমাদের নারায়ণগঞ্জের বন্ধু শান। আসসালামু আলাইকুম। শাহান, আবার কেউ কেউ ডাকে শাহান শাহ। ম্যাজিক করে কতদিন? ম্যাজিক আমি 2010 সাল থেকে আব্বার কাছ থেকে। শাহান, আমরা আজকে আর কথা না বাড়াই, আজকে তোমার চমৎকার একটা ম্যাজিক দেখবো। আমি সিটে বসি। শাহান, চলো তোমার ম্যাজিক দেখি। দর্শক, প্রতিনিয়ত আমাদের চারপাশে রং বদলাচ্ছে, হচ্ছে নানা পরিবর্তন। তেমনি পরিবর্তন আমাদের ম্যাজিকেও দেখতে পাই। আমরা শুরু থেকে এটা খালি দেখেছিলাম এবং এখনো খালি আছে, তাই না? গুড। আর যে রুমাল তিনটি আমরা তুমি রেখেছিলে, সে তিনটি চমৎকার তিনটি বল হয়ে গেল। চমৎকার। শাহান, তোমার ম্যাজিকটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর। একজন নতুন জাদুকর হিসেবে তুমি চমৎকার প্রেজেন্টেশন এবং চমৎকার একটি ম্যাজিক দেখালে, যেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দোয়া করি তুমি তোমার বাবার সেই ঐতিহ্য, তোমার বাবা খুব ভালো ম্যাজিক করতেন, সেই জায়গাটাতে তোমরা আসতে পারো। থ্যাংক ইউ। দর্শক, চমৎকার একটি ম্যাজিক দেখলাম শাহানের। এবার একটু ভিন্ন স্বাদ দেখুন। বাবা এবং তার ছোট্ট বালিকা, যারা দুজনেই ম্যাজিক করে, কখনো কখনো আলাদা আলাদা, আবার কখনো কখনো একসঙ্গে দেখার সুযোগ আমার হয়নি। আজকে দেখবো, তাই ডেকে নেব মামুন এবং তার মেয়ে মাইমুনাকে। চলে আসুন মামুনা, আমার কাছে চলে আসুন। আমি তোমার ম্যাজিক দেখে কিন্তু তোমার ভক্ত হয়ে গেছি। তুমি কি সত্যি বড় হয়ে ম্যাজিশিয়ান হতে চাও? গুড। আচ্ছা মামুন, আমি আর কথা না বাড়াই, কারণ তোমার ম্যাজিক আমাদের মাই টিভির দর্শক বহুবার দেখেছে। আজকে তুমি এবং তোমার মেয়ে একসঙ্গে ম্যাজিক করবে। তোমার মেয়ে যদিও ঈদের প্রোগ্রামে স্পেশালি ম্যাজিক করেছিল, আজকে তুমি আর তোমার মেয়ে ম্যাজিক করবে, এটা আমি এবং আমার সমস্ত দর্শক উপভোগ করবে, এই প্রত্যাশা হলো। আমি বসলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আমার মেয়েকে নিয়ে ম্যাজিক করব, সে আমাকে ম্যাজিকে সাহায্য করবে। প্রথমে আমি আপনাদেরকে খালি ব্যাগ দেখাচ্ছি, একদম ফাঁকা ব্যাগ, একেবারেই ফাঁকা ব্যাগটা আমি রেখে দিচ্ছি। আর আমার কাছে একবারে স্বচ্ছ একটা ফাঁকা ক্রিস্টাল বক্স আছে, একেবারেই ফাঁকা। এবার আমি একটা ম্যাজিক করছি। সুন্দর একটা রুমাল, তুমি রেখে দাও রুমালটা। নাম্বার 2 এবং নাম্বার 3, তিনটা রুমাল। হ্যাঁ, রুমালগুলো দেখি, তোমার রুমালটা দেখি। রুমাল নেই, গেল কোথায়? আচ্ছা, মন খারাপ করার দরকার নেই,
আমরা তো ম্যাজিশিয়ান, ঠিক না? আমরা দেখি আবার রুমালটা পাই কিনা। আবার ম্যাজিক করছি। আমরা যেহেতু ম্যাজিশিয়ান এবং আমরা অতি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা স্থানান্তর করতে পারি। এটা হলো ম্যাজিকের রহস্য। এবার খুশি তুমি? মেয়েকে খুশি করতে বাবার ম্যাজিক দেখলাম, আর আমার মনে হয় শুধু মেয়ে না, আমার দর্শক যারা ম্যাজিকটি দেখলেন তারাও সবাই খুশি হয়েছে। এমনি ক্রিস্টাল ক্লিয়ার বক্স থেকে রুমাল নিয়ে এসে আবার সেটাকে ভ্যানিশ করা, আবার সেখান থেকে অ্যাপিয়ার করা, ইটস টাফ। তারপর ম্যাজিকটি ম্যাজিক। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ মাইমুনা এবং মামুনের সাথে আমি একটু সময় নেব এই রুমালগুলি গুছিয়ে নেওয়ার জন্য, আর সেজন্য দরকার ছোট্ট একটু বিরতি। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে জাদুকর অনুষ্ঠানে সাথে জাদুকরকে নিয়ে। আর আমি আছি আপনাদের বন্ধু শাহিন শাহ, আর সাথে জাদুকর বৈরাগী সুজন। সবসময় নতুনত্ব নিয়ে যার ভাবনা, যার চিন্তা, ভাবছে কি করে পৃথিবীটাকে উল্টে দেওয়া যায়, এমন ভাবনাও তার মধ্যে। উদ্ভট সব চিন্তা ভাবনা নিয়েই নাকি ম্যাজিশিয়ান হয়। আমি জানি না বৈরাগী সুজন আজকে তার চিন্তায় কি নিয়ে আসলো। আমি সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু গাইজ, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 কি হবে সুজন? এটা দিয়ে স্যার ম্যাজিক হবে, যেটা হচ্ছে আপনি যেটা বললেন ম্যাজিকে যে পৃথিবীকে উল্টিয়ে দেওয়া যায় কিনা। তো এটা নিয়ে অবশ্য গবেষণা চলতেছে, বিজ্ঞানীরা গবেষণা করতেছে পৃথিবীটা কীভাবে উল্টিয়ে দেওয়া যায়, পৃথিবীর অভ্যন্তরে কী আছে। তো আমি দেখবো যে আমাদের এই ম্যাজিকের ভিতরে কী আছে সেটা দেখাবো। ওকে, একটু দেখা। আমি কি এটা ঘুরাবো? জি স্যার। ওকে, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আর সুজনের মতো করে আমি একটু ঘুরিয়ে নিলাম, দর্শক দেখতে পায় নাকি? আচ্ছা, ঘুরালাম সুজন। তারপর কি করতে হবে? আমার এখানে আছে 1 2 3 4 5 6, আপনার এখানে সেম আছে 1 2 3 4 5 6। তো আমি আমারটা ঢেকে দিচ্ছি। এখন আপনি আপনারটা মন মতো ঢেকে দেন। এটা ঢাকলেও তো দর্শক দেখবে সব, তাহলে তুমি যাতে কোনো অবস্থাতে দেখতে না পাও সেজন্য একটু ঘুরে দাও। আমি যেভাবে খুশি রাখবো, দর্শক দেখবে। তাকানো যাবে না, এদিকে একদম তাকাতে পারবে না। আমি এটা প্রথমে ঢেকে দিয়েছি, আপনি আপনার মন মতো ঢেকে দিয়েছেন। এটা আপনি আমাকে অনেক মুশকিলে ফেলে দিয়েছেন। উল্টো করে দিয়েছি তাই ঘটনা সবকিছু উল্টো হয়ে গেছে। যাক, যেহেতু আগেই বলেছিলাম যে চিন্তা ভাবনা আছে সবকিছু কিভাবে উল্টিয়ে দেওয়া যায়, তো আসলে দেখা যাক আমারটা কি ওইভাবে আছে নাকি উল্টে গেছে। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। যেখানে যেভাবে আপনি দিয়েছেন ঠিক এটা কিন্তু সেভাবে আছে। 1 থেকে 6, 6 থেকে 1, এই যে বিপাক, এর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু এখন যে যুগের সমস্যা, মোবাইল, পকেটে মোবাইল, ভ্যানিটি ব্যাগে মোবাইল, সব জায়গায় মোবাইল, আর মোবাইল মানে সেলফি। আমি একটা নতুন নামে ডাকতে চাই একজন জাদুকরকে, যাকে আমরা ইতিমধ্যে শামস নামে চিনতাম। আজকে থেকে আমি তার নাম দিয়েছি সেলফি শামস। এর কারণ হচ্ছে সে সারাক্ষণ সেলফি নিয়ে ব্যস্ত থাকে। তাই এবার যাকে ডেকে নিচ্ছি তার নাম সেলফি শামস। চলো, কি হবে? সেলফি হবে? হ্যাঁ, ক্যামেরা আছে সাথে? অবশ্যই সেলফি। একটা সেলফি হোক আগে।
এই হলো, এই যে নামটা দিলাম সেলফি শামস, এটা আবার দর্শকদের প্রমাণ করে দিলাম যে তোমার সারাক্ষণ তোমার পকেটে মোবাইল থাকে আর যেখানে সুযোগ সেখানেই সেলফি। দর্শক আর কথা নয়, আজকে আমরা সেলফি শামসের নতুন কোনো ম্যাজিক দেখবো। ওকে, এখন আমি একটা যে ম্যাজিক দেখাবো, ভালো একটি ম্যাজিক। এটা হচ্ছে আমার ফেভারিট কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শরীরের যে শার্ট আছে সেটাও কি কালো এবং কি সাদা। এই রকম আমি একটি রুমাল নিয়েছি কি সাদা এবং কালো। দেখি ম্যাজিক করে এটা আমি এই ম্যাজিক করে আমি সাদা কালোকে আলাদা করে দিলাম। প্রিয় দর্শক, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন মানুষকে দেখায়। ঠিক একই রকম আমি একটি ম্যাজিক নিয়ে আসছি, সম্পূর্ণ খালি, একেবারেই খালি। আমি ভালো করে দেখে দিচ্ছি। যখন আমি এখানে ম্যাজিক করব তখন মানুষের মতো আমারও স্বপ্ন কি তৈরি হয়ে যায়। কীভাবে? সে এইভাবে স্বপ্ন আমার এখানে শেষ নয়, আরো অনেক স্বপ্ন আমার কাছে আছে। প্রিয় দর্শক, এখানেও স্বপ্ন শেষ নয়। সব কিছু ভুলে গেলে আমি আমার ম্যাজিকের মন্ত্রটি ভুলি না। সেই ম্যাজিকের মন্ত্র হচ্ছে আগ্রাম বাগ্রাম, ইকরাম আকরাম, আলাম পালাম, ধাম ধামাধাম। এটি হচ্ছে আজকে আমার ম্যাজিক। দেখলাম যে পরিবর্তন আলাদা, কালো এবং সাদার মিশ্রণটাকে আলাদা করা যায় ম্যাজিক দিয়ে। আবার চাইলে এমনি করে রঙিন ঘরও তৈরি করা যায় এবং সেটা সম্ভব সেলফি শামসের পক্ষে। ধন্যবাদ শামস তোমাকে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ মাই টিভি। দর্শক, আমার লোভ সামলাতে পারছি না, একদম না, একদম না। তাই আমি একটু ওর সাথে যাই, গিয়ে কিছু সেলফি করি, তারপর ফিরে আসি। আর সেজন্য দরকার একটু বিরতি। বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে জাদুকর অনুষ্ঠানের এই বিশেষ পর্বে। এই বিশেষ পর্বটি বন্ধুরা তোমাদের জন্য, কারণ এই পর্বে থাকে জাদুর কাঠি, থাকে জাদু শেখা এবং দেখা। দেখবে এবং শিখবে। তোমরা টিভি সেটের সামনে বসে দেখবে এবং শিখবে। আর 4 জন বন্ধু এসছে যারা সরাসরি আমার পাশে বসে দেখবে এবং শিখবে। তো প্রথমে এই 4 জন বন্ধুর সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে যিনি আছেন, কি নাম আপনার? আজরান কারিমা, কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণী। ওকে, তোমাকে ম্যাজিক দেখাবো এবং শেখাবো। পাশে কি নাম তোমার? কলি। কি কলি? ফুলকলি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। ধন্যবাদ কলি তোমাকে, এটা আমার কাছে দাও। এবার মিস্টার, আপনি নাম জানতে চাই, কি নাম? বিজয়। বিজয়। কোত্থেকে আসছো? নারায়ণগঞ্জ। গুড। কোন ক্লাসে পড়ো? 1। তুমি কি ম্যাজিক শিখতে চাও? ওকে, আমি তোমাকে ম্যাজিক শেখাবো। এবার ভাইয়ার কাছে দাও। তোমার নাম বলো? মাহিম। মাহিম। তুমি জানো কোন ক্লাসে? ক্লাস 1। তোমরা এই 4 বন্ধু এবং তোমরা সমস্ত বন্ধুরা এখন একটি ম্যাজিক দেখবে, তারপরে ম্যাজিকটি শেখাবো। ওকে, এই কার্টুনটা দেখে তোমরা সবাই চেনো। একটু ক্লোজ ক্যামেরা আমরা দেখতে চাই। কার্টুনটা দেখতে পাচ্ছ? এই কার্টুনটির নাম কি? তোমরা সবাই জানো এটার নাম কি? মোটু পাতলু। আচ্ছা দেখো, আমার এইটা একটি অ্যালবাম। এখানে অনেকগুলি মোটু পাতলু আছে, সব মোটু পাতলু, তাই না? হ্যাঁ, আমরা একটু বন্ধুদেরকে ক্লোজলি দেখাবো। দেখো মোটু পাতলু। হ্যাঁ, এদিকটাতেও দেখাই, সব মোটু পাতলু, তাই না? এবার জাদুর কাঠি দিয়ে ভ্যানিশ করে দেব। দেখো সব মোটু পাতলু পালিয়ে গেল, অর্থাৎ এখানে আর মোটু পাতলু নাই। এদিকটাতেও দেখাই, নাই। আবার যদি তুমি চাও জাদু দিয়ে মোটু পাতলু নিয়ে আসো, আবার সেটা নিয়ে আসা সম্ভব। দেখতে পাচ্ছ?
দেখতে পাচ্ছ? ওকে, এইটা কি করে হলো? এটা খুব সহজ। বাড়িতে বসে ইচ্ছে করলে তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো, অথবা বিভিন্ন মেলা থেকে বা ম্যাজিক শপ থেকে কিনে নিতে পারো। এটা হচ্ছে এই কাগজটির একদিকটা সাদা, ক্লোজলি ধরলে আমরা দেখব সাদা, আর একদিকটা প্রিন্ট। এটা প্রিন্ট, এদিকটা আবার সাদা, আবার এদিকটা প্রিন্ট, এদিকটা প্রিন্ট, আবার এদিকটা সাদা, এদিকটা সাদা। ঠিক আছে, প্রত্যেকটি কাগজ এদিকে প্রিন্ট, এদিকে প্রিন্ট, এদিকটা সাদা, এদিকটা সাদা, প্রিন্ট প্রিন্ট, অর্থাৎ প্রত্যেকটা কাগজের একদিকটা প্রিন্ট আর একদিকটা সাদা। আমরা যখন এটাকে সাজিয়েছি তখন প্রিন্ট সাইডটা একদিকে রেখেছি, আবার সাদা দিকটা একদিকে রেখেছি। আর এই দেখো, এই কাগজের এই কর্নারটা কাটা আছে, দেখতে পাচ্ছ? আবার একটি বাদ দিয়ে পরের কাগজের এই কর্নারটি কাটা আছে, আবার এটা বাদ দিয়ে এখানে কাটা আছে। যখন আমি ছাড়ি তখন এদিকটা ছাড়লে সব মোটু পাতলু, কারণ এটা যখন ছাড়ি তখন কাটা অংশ আমার হাতে টাচ পায় না বলে কাটা অংশ এই সাদা সেটা চলে যায়, অটোমেটিকলি চলে যায়। আবার এই দিকটা যখন আমি ছাড়ি তখন আবার রঙিন অংশটা চলে যায়, প্রিন্টের অংশটা, মোটু পাতলুর সেই ছবিওয়ালা অংশটা চলে যায়। মানে এখানে প্রতিটি দুইটা পার্ট করে, অর্থাৎ ডাবল পার্ট। এদিকটা একটা কর্নার কাটা আছে, পরের কাগজটা এদিকে কর্নার কাটা, তারপরেরটা এদিকে কর্নার কাটা, তারপরের কাগজটা এদিকে কর্নার কাটা। দেখো, এই কর্নার কাটা, এই কর্নার কাটা, তাই না? তুমি যখন ডান হাতে এই অ্যালবামটি ধরবে তখন বাম হাত দিয়ে তোমার দিকের অংশ ছাড়লে তুমি ছবিগুলি দেখতে পাবে, এই দিকটাতেও তোমার দিকে ছাড়লে ছবি দেখতে পাবে। তুমি যদি এই দিকে ছাড়ো তখন আর ছবি দেখা যাবে না, কারণ তখন আবার ওদিকে ডাবল ডাবল চলে যাচ্ছে, আবার সেম ডাবল ডাবল চলে যাচ্ছে। এটা চাইলে তোমরা ঘরে বসে বানাতে পারো এবং বন্ধুদের, স্কুলের ক্লাসের বন্ধুদের দেখাতে পারো, হয়ে যেতে পারো জাদুকর। আর যদি বানাতে না চাও, খুব সহজে এটা কিনতে পারবে। এটার দামও খুব বেশি না, এটা হয়তো 50 থেকে 100 টাকায় বিক্রি হয়। তোমরা মেলা থেকে বা বিভিন্ন ম্যাজিক শপ থেকে কিনে নিতে পারো। আর তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে। আর বন্ধুরা যারা জাদু দেখাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। সবাইকে যোগাযোগ করার জন্য যে ঠিকানা তা হচ্ছে এই। প্রযোজক জাদুকর, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। জাদুকর 5.30@gmail.com। তবে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী মাসের দ্বিতীয় শুক্রবারে।